আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা আমাদের দেশি মুরগির ডিম মেশিনে দিব। সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সফল হই। এখন আমরা এই ডিমগুলো মেশিনে দিয়ে দেব, সবাই দেখতে থাকেন। আমাদের ডিম বিছানো শেষ। এই হলো এখন বর্তমান অবস্থা। একটু পরে মেশিন চালু করব। হিউমিডিফায়ার আপাতত ব্যবহার করতেছি না। এক্সট্রা পাত্রের মাধ্যমে পানি দিয়ে আর্দ্রতা রাখার চেষ্টা করব। সবাই আমাদের সাথেই থাকুন, একটু পরে মেশিন চালু করব। আর্দ্রতা বাড়ানোর জন্য আমরা হিউমিডিফায়ারের বিকল্প হিসেবে এই যে একটা সিস্টেম, দুইটা বাটির মাঝে লোহা দিয়ে একটা স্ট্যান্ড বানিয়ে নিয়েছি। এখন এই লাল কাপড়টা দিয়ে দিলাম। এখন পানি দিয়ে দিতে হবে। পানি দিলে এই কাপড়টা শোষণ করে নেবে আর তাপে জলীয় বাষ্প হয়ে ফ্যানের মাধ্যমে ছড়িয়ে যাবে, আমাদের আর্দ্রতার কাজ হয়ে যাবে। দেখতে থাকুন। পানি এই যে শোষণ করতেছে, আশা করি অনেক সুন্দরভাবে এখান থেকে আর্দ্রতা হবে। একটু পরে আমরা ইনকিউবেটর চালু করে দেব। সকলে আমাদের সাথেই থাকুন। এই তো আমরা আমাদের বাতি জ্বালিয়ে দিলাম। এখানে মিটার শো করতেছে 37.37 আমাদের তাপমাত্রা দেওয়া আছে, আর 65 দেওয়া আছে আর্দ্রতা। এখন আমাদের মেশিনের ভিতরে তাপমাত্রা আছে 19.4 আর 88 হলো আর্দ্রতা। এই হলো ডিমের হালাত। আমরা ডিমটাকে সঠিকভাবে সেটিং করে দেব। এই হলো ডিম দেওয়া হয়েছে। সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের ডিমগুলো সুন্দরভাবে ফুটে বের হয়। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা আমাদের দেওয়া ভিডিওগুলো দেশি মুরগি হ্যাচিং, সেটিং এবং ফুটে বের হওয়া, ভ্যাকসিন করা এবং লালন পালন করা এগুলো আপনাদের দেখাতে পারি এবং আমাদের ঠুনকো অভিজ্ঞতাগুলো আপনাদের কাছে তুলে ধরতে পারি। আর আমাদের আরেকটা বিষয়ের চাষ করি, সেটা সকলেই জানেন, ব্ল্যাক সোলজার ফ্লাই। সেই ব্ল্যাক সোলজার ফ্লাইও আপনাদেরকে দেখাবো এবং তার খুঁটিনাটি আদ্যপান্ত সব বিষয় আপনাদের কাছে তুলে ধরবো। আশা করি যে সকল খামারি ভাইয়েরা রয়েছেন আপনাদের উপকারে আসবে। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আবারও বলতেছি, আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।